ডিসেম্বর 1999। কর্ণাটকের শান্ত শহরগুলোর মধ্যে অজানেই আতঙ্ক আসতে চলেছিল। মন্দিরে প্রার্থনার জন্য আসা নারীরা যারা শান্তি খুঁজতে এসেছিলেন, তারা কল্পনাও করতে পারেনি যে তাদের জন্য সেখানে কি অপেক্ষা করছে। এক মধ্যবয়সী নারী সাদামাটা শাড়ি পরিহিতা তাদের জন্য সেখানে অপেক্ষা করছিলেন, তাদের আশা দিচ্ছিলেন, কিন্তু তার ফলাফল ছিল মৃত্যু। দিস ইজ দ্য স্টোরি অফ ইন্ডিয়াস ফার্স্ট নোন ফিমেল সিরিয়াল কিলার, কেলি কেম্পাম্মা, যার কুখ্যাত ছিল তার অস্ত্র পটাশিয়াম সাইনাইড। কেম্পাম্মা জন্মেছিল বেঙ্গালুরুর কাছাকাছি কাকলিপুরা নামক একটি ছোট্ট গ্রামে। দারিদ্র পরিবারে বড় হয়ে ওঠা কেম্পাম্মার ছোটবেলা থেকেই সে লোকের বাড়িতে কাজ করত তার মায়ের সাথে। কেম্পাম্মাও আর 5 জন মানুষের মধ্যে ছোট থেকেই বড়লোক হতে চাইতো। সে যখন লোকের বাড়িতে কাজ করত, তখন থেকেই তাদের বাড়িতে থাকা দামি দামি জিনিসপত্র, সুন্দর জামা কাপড় তাকে আকৃষ্ট করত। আর সেটাই স্বাভাবিক, সবাই চায় ভালো ভালো জামা কাপড় পরতে, ভালো খাবার পেতে। কিংবা প্রায়শই স্বপ্ন দেখত তার একজন ধনী ঘরের ছেলের সাথে বিয়ে হবে এবং তার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ হবে। কিন্তু সেটা স্বপ্নই ছিল, বাস্তব না। আর সেটাই হয়েছিল। খুবই কম বয়সে সে না চাইতেও তার একজন দর্জির সাথে বিয়ে দিয়ে দেয় তার বাবা মা। বিয়ের কিছুদিন পর তার 2টি সন্তানও হয়। তারপরে তার জীবনে নেমে আসে আরও আর্থিক সমস্যা। সে কোথায় আছে না নন্তে পান্তাপুরে, কিংপাম্মারও সেই ঠিক একই রকম অবস্থা। তাই সে বিয়ের পরেও লোকের বাড়িতে কাজ করত। আর এই কাজ করার সময় তাদের বাড়ি থেকে ছোটোখাটো জিনিসও চুরি করতো মাঝে সাঝে। এই রকমই একদিন সে একজনের বাড়ি থেকে একটি সোনার হাত চুরি করে। চুরির পর যখন সে ওটি বিক্রি করতে যায়, তখন সে ভাবে কতই আর টাকা পাবো, জোর 1002। বাট যখন বিক্রির পর সে টাকা হাতে পায়, সে আশ্চর্য হয়ে যায়। তখন তার সোনা সম্পর্কে সমস্ত ধারণা বদলে যায়। তখন সে মনে মনে ভাবে, এই সোনাই আমাকে আমার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করবে। তার এই দরিদ্র থেকে ধনী হবার অগির আগ্রহ কখন যে তাকে ভুল পথে চালিত করেছে, তা কেম্পাম্মা নিজেও বুঝতে পারেনি। বিয়ের কিছুদিন পর সে একটি চিটফান্ড ব্যবসাও শুরু করেছিল, কিন্তু সময়ও তার সঙ্গ দিচ্ছিল না। সে ওটাতেও ব্যর্থ হয়ে যায় এবং আরও ঋণে জর্জরিত হয়ে পড়ে। তখন তার স্বামীও তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। একে আর্থিক সমস্যা, তার উপর ঘর ছাড়া। তার স্বামীও তার সঙ্গ ছেড়ে দেওয়ায় কিম্পাম্মা মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। তারপর সে তার গ্রাম ছেড়ে চলে যায় এবং অন্য একটি গ্রামে আশ্রয় নেয়। আর সেখানে সে একটি সোনার দোকানে কাজ করত। আর সেখানে গিয়ে সে সাইনাইডের সম্বন্ধে জানতে পারে। সোনার দোকানে কাজ করার সময় কিম্পাম্মার মাথায় সে আগের ঘটনার কথা মনে পড়ে, কিভাবে সে প্রচুর টাকা পেয়েছিল একটু সোনা বিক্রি করে। কিম্পাম্মা গ্রামের মেয়ে ছিল, পুজো আর্চা সম্বন্ধে তার অল্প স্বল্প জ্ঞান ছিল, আর সেটাকে এসে কাজে লাগিয়েছিল। কিম্পাম্মা কর্ণাটকের বিভিন্ন মন্দিরে মন্দিরে যেত। সেখানে সে দূর থেকে দাঁড়িয়ে লোকেদের অবজার্ভ করত, দেখত কাকে দেখে মানসিক দুর্বল মনে হচ্ছে, কার কোনো সাহায্যের দরকার, কে বেশি মানসিকভাবে ভেঙে পড়েছে, আর সে তার কাছেই যেত। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, আমরা মন্দিরে কখন যাই, বিশেষ করে আমাদের মা ঠাকুমার মতো মধ্যবয়স্কী মহিলারা, যখন তারা কষ্টে থাকে, যখন তারা কোনো সমস্যার মধ্যে থাকে। আর কিম্পাম্মা তাদেরকে তার টার্গেট করত। সে তাদের কাছে গিয়ে নিজেকে একজন ধর্মীয় উপদেষ্টা হিসেবে পরিচয় দিত এবং তাদের প্রবলেমের কথা শুনত এবং তাদেরকে আশ্বাস দিয়ে তাদের বিশ্বাস অর্জন করত। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যখন আমরা কোনো সমস্যা বা কষ্টে থাকি, তখন যদি কোনো অচেনা ব্যক্তিও এসে আমাদের সাথে কথা বলে, আমাদের আশ্বাস দেয়, আমরা সহজেই তাকে বিশ্বাস করে ফেলি। আর কিম্পাম্মাও সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল। যখন তারা কিম্পাম্মার কাছে তাদের সমস্যার কথা বলতো, তখন সে বলতো, তোমাদের সমস্যার সমাধান আমার কাছে আছে। তোমাদের সমস্যার সমাধানের জন্য আমি একটি বিশেষ ধরনের পুজো জানি, কিন্তু এই পুজোর কিছু শর্ত আছে। এই পুজোর জন্য তোমাকে একা থাকতে হবে এবং তোমাকে তোমার সমস্ত গয়না পরে আসতে হবে। আর কিম্পাম্মার এই সহজ সরল কথায় বিশ্বাস করে সমস্ত মহিলারা তাই করত। পুজোর দিন যখন তারা সমস্ত গয়না পরে কিম্পাম্মার কথা মতো মন্দিরের পাশে নির্জন স্থানে আসতো, তখন প্রথমেই কিম্পাম্মা তাদের একটি পানীয় অফার করত, বিশেষ প্রসাদ বলে। আর সেটাতেই থাকতো পটাশিয়াম সায়ানাইড। সেটা খাবার কিছুক্ষণের মধ্যেই তার টার্গেট যখন অচেতন হয়ে পড়তো, তখন সে তাদের শরীর থেকে সমস্ত গয়না খুলে নিত এবং সেখান থেকে পালিয়ে যেত। আর এইভাবেই কিম্পাম্মা 1999 থেকে 2007 সালের মধ্যে মোট 6 জন মহিলার হত্যা করে। আর ফার্স্ট ভিকটিম ওয়াজ 30 ইয়ার্স ওল্ড মমতা রাজান। 19 অক্টোবর 1999 সালে
কিম্পাম্মা তাকেও একইভাবে হত্যা করেছিল মন্দিরের সামনে। তারপর কিম্পাম্মা কিছুদিন কোনো মার্ডার করেনি। 2006 পর্যন্ত সে কোনো কাউকে হত্যা করেনি। কিন্তু গয়নার লোভ কিম্পাম্মাকে বেশি দিন দূরে থাকতে দেয়নি। তাকে বারবার একই কাজ করতে বাধ্য করছিল, কারণ কিম্পাম্মার কাছে বড়লোক হওয়ার এর থেকে সহজ সরল রাস্তা ছিল না। তাই 2001 সালে আবার ও যার বাড়িতে কাজ করত তাকেও একই কথা বলে পুজোর জন্য রাজি করায়। তাকে তার বাড়িতেই পুজো করার কথা বলি। কিন্তু সেই দিন কিম্পাম্মা মহিলাটিকে মারার আগেই গয়না নিয়ে পালাচ্ছিল। আর তখনই কিম্পাম্মা ধরা পড়ে যায় এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। 6 মাসের জেলও হয়ে যায়। কিছুদিন পর কিম্পাম্মা যখন আবার ছাড়া পায়, ফিরে আসার পর কিম্পাম্মার আর্থিক অবস্থা আবার সেই আগের মতন হয়ে যায়। তার কাছে দুবেলা খাবার জন্য খাবার ছিল না, মাথার উপর ছাদ ছিল না। তার পেট চালাবার জন্য কিম্পাম্মা সোনার দোকানে আবার কাজ করত। সাল 2007, কিম্পাম্মা আবার নেমে পড়ে তার আগের রাস্তায়। 10 অক্টোবর থেকে 18 ডিসেম্বরের মধ্যে সে আরও 5 জন মহিলার হত্যা করে। তার সেকেন্ড ভিকটিম ছিল 52 বছর বয়সী এলিজাবেথ। এলিজাবেথ তার হারিয়ে যাওয়া নাতিকে খুঁজে পাওয়ার জন্য কর্ণাটকের কাবালাম্বা মন্দিরে প্রার্থনা করছিল। আর কিম্পাম্মা তখন তাকে লক্ষ্য করে, তার কাছে যায়, তার কষ্টের কথা শোনে এবং তাকে আশ্বাস দেয় যে এই পুজোটা তুমি যদি পারফর্ম করো তাহলে তুমি তোমার নাতিকে খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। আর তাতে সে রাজিও হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো রাস্তা ছিল না। আর ঠিক সেটাই হয়েছিল তার সাথে, যেটা কিম্পাম্মা বাকিদের সাথে করেছিল। পুজোর দিন সে সমস্ত গয়না পরে আসলে কিম্পাম্মা প্রথমেই তাকে প্রসাদ বলে সাইনাইড মেশানো জল খাইয়ে হত্যা করে আর সমস্ত গয়না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুটো হত্যা করার পরেও কিম্পাম্মা ধরা পড়েনি। কিম্পাম্মা প্রত্যেক হত্যার পরে তার নাম এবং থাকার জায়গা বদলে নিত। তাই পুলিশ তাকে সহজে ধরতে পারছিল না। পুলিশ বুঝতেই পারছিল না কে বা কারা মন্দিরের সামনে এইভাবে মহিলাদের হত্যা করছে। আর ঠিক এইভাবেই 60 বছর বয়সী অশ্বত্থামাকে সিদ্ধাগঙ্গা মঠে, 63 বছর বয়সী মুনিয়াম্মাকে সিদ্ধালাঙ্গেশ্বর টেম্পেলে, 58 বছর বয়সী পিলিয়াম্মাকে হিবাজ টেম্পেলে এবং 30 বছর বয়সী নাগবেনিকে হত্যা করে। এতগুলো হত্যা করার পরেও পুলিশ কিম্পাম্মাকে কিছুতেই ধরতে পারছিল না। কিছুদিন সবাইকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ যখন বুঝতে পারে সবই জায়গাতে একজনের মিল আছে, তখন তারা কিম্পাম্মার কথা জানতে পারে। তারপর তারা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক দিন পর্যন্ত কিম্পাম্মার কোনো খবর তারা পায়নি। কিছুদিন পর কিম্পাম্মা যখন তার চুরি করা গয়না একটি দোকানে বিক্রি করে বাসে করে পালাচ্ছিল, তখন পুলিশ তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদের সময় কিম্পাম্মা সহজেই তার সমস্ত দোষ স্বীকার করে নেয়। সে স্বীকার করে শুধুমাত্র গয়নার জন্য সে 6 জন মহিলার হত্যা করেছে। 2010 সালে কোর্ট তাকে 6 জনের হত্যার জন্য দোষী সাব্যস্ত করে এবং তার ফাঁসির সাজা হয়।